আজকে আমি এমন একটা জায়গায় যাব যেখানে অনেক রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়, কিন্তু আসলেই পাওয়া যায় কিনা সেটা যাচাই করতেই আজকে আমি ওইখানে যাব। কারণ আমি এটা অনেক ভ্লগ দেখছি যে এখানে নাকি অনেক রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। আমি এগুলো ভ্লগ দেখতে দেখতে তো আমি চিন্তা করলাম যে আমি এখানে একবার গিয়ে দেখি যে আসলে কি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ প্রভা ফ্রম প্রভাস ডায়েরি। চলে আসছি ছোট্ট একটা ভ্লগ নিয়ে। তো আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, তো আজকে আমরা ফ্রি আছি। আর প্রত্যেক ফ্রাইডেতে যেহেতু আমরা বের হই, আজকে যাওয়ার মতো কোথাও পেলাম না। দুপুরে লাঞ্চ করে বাসায় এসে বসেছিলাম, পরে চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায়। পরে ভাবলাম যে আজকে আমরা এখানে যাই, দেখি এখানে কি অবস্থা। অনেক তো ভ্লগ দেখলাম, এবার নিজেই যাচাই করে দেখেছি আসলে কি এখানে রিজনেবল প্রাইসে অনেক আম, সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো যাই হোক, আমরা এটা বলতে বলতে চলে আসলাম। আমাদের বাসা থেকে এখানে আসতে অলমোস্ট 40 মিনিট টাইম লাগছে। আর হচ্ছে বাড্ডাতে তো অনেক জ্যাম থাকে, এটা সবাই জানে। যদিও আজকে বাড্ডাতে খুবই কম জ্যাম ছিল, তারপরেও আমাদের হচ্ছে 40 মিনিট লাগছে। কারণ হচ্ছে রামপুরাতে অনেক জ্যাম থাকে, রামপুরাতে অলওয়েজ জ্যাম। তো আসার পরে এই যে আমরা হচ্ছে পুরা মার্কেটটা আর কি এক্সপ্লোর করব। তো আমি বাইক দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি, এত বড় একটা মার্কেট ছিল এখানে। চিন্তা করতেছিলাম যে হেঁটে হেঁটে তো পুরো শেষ করা যাবে না, অনেক বড় হয়ে যাবে ব্লগটা। তো একবার হচ্ছে আমরা বাইক দিয়ে ফুল রাউন্ড করে আসি আর হচ্ছে ভিডিও করে নিয়ে আসি। তাই অলমোস্ট 2 মিনিট প্লাস ভিডিও হয়ে গেছে। দেখেন আপনারা, আমরা শুধুমাত্র বাইক দিয়ে এই মাথা থেকে ওই মাথা ঘুরে চলে আসছি, তাই 2 মিনিট প্লাস। আজকে জানি না আমি ফুল ব্লগটা আপলোড করতে পারবো কি না, তবে ইনশাল্লাহ আজকে যদি ফুল ব্লগটা আপলোড করতে নাও পারি, আমি নেক্সট ব্লগে সম্পূর্ণ কিছু ডিটেলসে দেখিয়ে দেব। এখানে আসার পরে অনেক ভিড় ছিল দেখতেছি। আর এটা যেহেতু একটা রোড সাইড মার্কেট, তো রাস্তা দিয়ে হচ্ছে যানবাহনও চলাচল করতেছে, আর রাস্তার পাশ দিয়ে হচ্ছে এই দোকানগুলো বসছে। তো সব কালেকশনই ছিল এখানে, মানে সব কিছুর দোকানই ছিল। ছেলে মেয়ে বাচ্চা, 3 পিস, জামা জুতা থেকে শুরু করে ঘরের আসবাবপত্র, যা জিনিস, পর্দা, বেডশিট, মানে ঘর সাজানোর ফ্লাওয়ার থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন। আর প্রাইস হচ্ছে কেমন সেটা হচ্ছে আমি নেক্সট ব্লগে দেখিয়ে দিব। এখন শুধুমাত্র আমি দেখাই যে কি কি সব এখানে আছে আর কেমন কেমন কালেকশন। তো যাই হোক, আমরা হচ্ছে বাইকটাকে সাইড করলাম, সাইড করে এখন আমি আস্তে আস্তে হাঁটবো আর একটা একটা করে দোকানে যাব। দেন হচ্ছে আমি প্রাইস জিজ্ঞাসা করব, দেখবো যে তাদের কালেকশনগুলো কেমন। আচ্ছা বলেন তো এটা কোথায়? আমি তো প্লেসটাই বলি নাই। যারা যারা জানেন যে এই প্লেসটা কোথায়, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা যারা জানেন না যে এই প্লেসটা কোথায়, তাহলে অবশ্যই আমার নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে হবে। যাই হোক, আপনাদের সবার কাছে আমার একটাই কোশ্চেন, সেটা হচ্ছে আমার ব্লগগুলো আপনার কাছে কেমন লাগছে, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি গতদিনও একটা ব্লগ আপলোড করছি, কয়টা যেন ভিউ হয়েছে, যদিও আমার একদমই নতুন চ্যানেল। আর জানি না যে কয়জন দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন কিনা। আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা এই যে ভিডিওগুলো দেখেন, একটা মানুষ যখন একটা ভিডিও আপলোড করে, বিশেষ করে যারা ব্লগ করে, তারা ভিডিও আপলোড করার পরে যদি আপনারা ভিউ করেন, সেটাতে একটা লাইক না দেন, একটাতে কমেন্টস না করেন, আর হচ্ছে একটা সাবস্ক্রাইব না করেন, তাদের আসলে অনেক খারাপ লাগবে। কারণ এটাই স্বাভাবিক, কারণ একটা ভিডিওতে অনেক পরিমাণ ইফোর্ট দিতে হয় তাদের। তো যাই হোক, আমি নতুন ব্লগার হিসেবে আমিও চাইবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার ফেসবুক পেজে একটা লাইক দেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমি সব কিছু ডিটেলসে বলে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।